হুগলি জেলার গঙ্গা তীরবর্তী ঐতিহাসিক শহর চন্দননগর। একটা সময় এখানে উপনিবেশ স্থাপন করেছিল ফরাসিরা। ব্রিটিশ শাসন থেকে ভারতীয়দের স্বাধীন হলেও চন্দননগর কিন্তু স্বাধীন হয়েছিল আরও কিছু সময় পরে। তবে তৎকালীন ফরাসডাঙ্গা থেকে বর্তমানে চন্দননগরের যে বিবর্তন তা আজও দৃশ্যমান। শুধু দৃশ্যমান নয়, চন্দননগরের যে নাম, সেই নাম নিয়ে রয়েছে নানা মতবিরোধ। মূলত চন্দননগরের নাম লেখা হলেও ইংরেজিতে লেখার সময় সেই নামের বানান বদলে যায় অদ্ভুতভাবে। এখানেই ইংরেজি নামের বানানের নিদর্শন রয়েছে চন্দননগরের পুরাতন বিভিন্ন স্থাপত্যের গায়ে, যেমন চন্দননগর কোর্ট, চন্দননগর ঘাট, চন্দননগর স্ট্যান্ড ও বিভিন্ন স্কুল কলেজের গায়ে লিখে থাকা শহর চন্দননগরের নাম ইংরেজিতে উচ্চারণ করলে হয় চন্দ্রের নগর। তবে কিভাবে চন্দ্রের নগর থেকে চন্দননগর হয়ে উঠল, সেই নিয়ে রয়েছে কিন্তু বিস্তর ব্যাখ্যা। অনেকে মনে করেন হুগলি নদী চন্দননগরের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় কিছুটা অর্ধচন্দ্রাকৃতির আকৃতি নেয়, সেই থেকেই এই এলাকার নাম হয়েছে নাকি চাঁদের নগর। আবার অনেকে মনে করেন একটা সময় নাকি চন্দনের ব্যবসা করা হতো এই এলাকায়, সেই থেকে এলাকার নাম হয়েছে চন্দননগর। কিন্তু এই সমস্ত ব্যাখ্যাকে নস্যাৎ করেছেন স্থানীয় ইতিহাসবিদ ও চন্দননগর কলেজের অধ্যক্ষ দুজনেই। মানে লোকে ভুল উচ্চারণ করেছে এবং ভুল উচ্চারণটাই অন্য লোক শুনে শুনে লিখে দিয়েছে। আমি একটা উদাহরণ দেবো, যেমন ধরুন তাম্রলিপ্তকে বলা হতো ট্যামারলেন, পরবর্তীকালে অনেক সাহেব ট্যামারলেন বলতো। সেরকমই চাঁদের নগর বলে কোনো কথা হয় না। তাই কেননা যদি পুরনো ম্যাপ দেখেন, সব থেকে পুরনো ম্যাপে যে নামটা পাওয়া গেছে সেটা হচ্ছে ফান্দেনব্রোকেন ম্যাপ। সেটা 16 শতাব্দীর ম্যাপ এবং সেটা আপনার ওটা চান্ডার নগর বলে লেখা আছে। আর সব থেকে যে পুরনো চিঠি পাওয়া গেছে তাতে চন্দননগরের আগে একটা টিএইচ আছে। কোনোভাবেই এটা চাঁদের CHANDER হয়তো, মানে ইংরেজি বানানে, কিন্তু CHAN নেই কোনো জায়গায়। সব জায়গায়, সব ম্যাপে, সব জায়গায়, সব লেখায় CHANDER এরকম ভাবে আছে, NAGUR এরকম ভাবে আছে। উচ্চারণটা সবসময় ওরা সাদানগর করতো ফরাসিরা। চ্যান্ডার এন নেই, কিন্তু এন নেই, র আছে। চ্যান্ডার নগর করতো ব্রিটিশরা, তাদের সাধারণনগর চ্যান্ডারনগর। এর বাইরে চাঁদের নগর হতে পারে না। আর ওই চন্দন থেকে চন্দননগর সর্বৈব বাজে কথা। ওটা সপ্তদশ শতাব্দীতে, এখানে অষ্টাদশ শতাব্দীতে চন্দনের ব্যবহার বাড়ে, কিন্তু তার আগে নাম তৈরি হয়ে গেছে। কাজে এটা পুরোপুরি একটা অমার্জনীয় অপরাধ। ভুলগুলো অবিলম্বে সংশোধন করা উচিত। যেমন ধরুন রাসবিহারী অ্যাভিনিউকে অনেকে মনে করে রাসবিহারী বোসের নামে, তা তো নয়। এই ভুলটা থেকে যাচ্ছে। চাঁদের না সঠিক উচ্চারণ হবে চান্ডার নগর। এটা এসেছিল চণ্ডীর নগর থেকে। এখানে বোড়াই চণ্ডীর মন্দির ছিল উত্তর চন্দননগরে, সেই চণ্ডীর সেখানে একটা নগর ছিল, সেই চণ্ডীর নগর থেকে চাঁদের নগর। এই বিষয়ে ইতিহাসবিদ ও অধ্যক্ষ বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, চাঁদের নগর থেকে চন্দননগর বা চন্দনের ব্যবহার বৃদ্ধি থেকে চন্দননগরের নাম আসা এটা ভুল। তার কথা অনুযায়ী পুরাকালের যে ম্যাপ পাওয়া যায় তার 17শো শতাব্দী সময়কালে সেখানেও দেখা গেছে চন্দননগরের নাম। তার কথা অনুযায়ী চন্দননগর নামটি এসেছে দেবতা কেন্দ্রিক। যেমন কালী মন্দির থেকে জায়গার নাম হয়েছে কালীঘাট, ঠিক তেমনই এলাকায় ছিল এক পুরাতন চণ্ডী মন্দির। সেই চণ্ডী মন্দির থেকে জায়গার নাম হয়েছিল চণ্ডীর নগর, যা সাহেবদের উচ্চারণ করতে গিয়ে করে ফেলেছিলেন চন্ডের নগর। পরবর্তীতে সেই চণ্ডীর নগর পরিবর্তিত হয় চন্দননগরে। তবে এই নিয়ে আরও একটি মত পোষণ করেছেন চন্দননগর কলেজের অধ্যক্ষ ও ডক্টর দেবাশিস সরকার। তিনি জানান, ইংরেজিতে যে নামের বানান হয় তা হয় চন্দননগর, এবং সেই নামের বানানই যখন ফরাসিরা লিখতেন তখন সেটি হয়ে যেত চন্দ্রের নগর। তবে পুরোটাই নামের বিষয়টি ইংরেজি বানানের মধ্যে সীমিত। বাংলায় বানান লিখতে গেলে পুরোটাই হয় চন্দননগর। তাই নামের ব্যাখ্যার বিভিন্ন দিক থাকলেও বাংলায় সবকিছুই এক, পুরোটাই বাংলায় লেখা হয় চন্দননগর। নাম কি এটা বলার পর যখন বলা হয় চন্দননগর CHANDER তখন বুঝে নিতে হবে ওটা ব্রিটিশের ছোঁয়া। আর যখনই এই জায়গাটাতে চাঁদের নগর উচ্চারণ হয় দুটো বানান নিয়ে, একটা হচ্ছে CHANDER থেমে গেল, আর একটা হচ্ছে আর এর পর একটা ই আছে, তখনই বুঝতে হবে যে সেই জায়গাগুলো ফরাসিদের সাথে যুক্ত। কেন এরম নাম, তার নানান গল্প আছে। যেরকম খুব পপুলার গল্প সেটা হচ্ছে যে এই জায়গার যে নদীটা সেটা চাঁদের মতন ব্যাখ্যা, তার পাশে যে সেটেলমেন্ট তৈরি হচ্ছে তাই চাঁদের নগর। আবার পুজোকে কেন্দ্র করেও গল্প রয়েছে, চন্দননগরের গল্প। ফলে এইরকম গল্প আছে, কিন্তু নামটার ক্ষেত্রেও কিন্তু আবার যদি কেউ লিখতে চায়
টি ক্যাপিটাল, এইচ ক্যাপিটাল, সি ক্যাপিটাল, চাঁদের-নগর এটাও আছে। ফলে নানা রকম নাম এই জায়গাটার আছে, কিন্তু তার পরিষ্কার ভাগ দুটো, ব্রিটিশদের জায়গা থেকে চন্দননগর, ফরাসিদের জায়গা থেকে চাঁদের-নগর। বাংলায় লিখলে সবটাই চন্দননগর। একটা শহরের দুরকম নামের বানান, বাংলায় লিখলে হয় চন্দননগর, ইংরেজিতে লিখতে গেলে হয়ে যায় চন্দ্রের নগর। তবে এই চন্দ্রের নগর থেকে কি চন্দ্রনগর এসেছে নাকি চন্দননগর থেকে চন্দ্রের নগর, এই নিয়ে মতবিরোধ রয়েছে। কিন্তু যেটা বাংলায় হয় সেখানে সবটাই হচ্ছে চন্দননগর। তবে ইংরেজি এবং ফরাসিদের দুই উচ্চারণের কারণেই নামের এই রকম ফারাক এমনটাই মনে করছেন ইতিহাসবিদরা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।